হলো বাঙালির অবস্থা, বাংলাদেশের অবস্থা অসঙ্গতিতে ভরা। সবথেকে এটার মূল কারণ আমি যেটা দেখলাম, আসলে শিক্ষার অভাব। বাংলাদেশের শিক্ষার অবস্থাটা মোটামুটি ধ্বংস, 95% ধ্বংস। প্রতি বছর লাখ লাখ ছাত্র পাস করে। পাস করে তারা কী হয়, কোথায় যায়? বাংলাদেশে যে এত ছাত্র পাস করে, তারা পাস করে কেন? পাস করতে দেয় কেন? আপনারা তো কর্ম দিতে পারেন না, তাহলে পাস করতে দেন কেন? আপনারা সিলেবাসটা হার্ড করেন, তাদেরকে কিছু শেখান। একটা ছেলে বিএ পাস এমএ পাস করে, করার পর ছেলেটা কোথায় যায়? রিক্সা চালাতে দিবে এই সমাজ? তাহলে আত্মসম্মানটা কী থাকবে? রিক্সা চালাতে দিবেন না, তারপরে কিষানি কাজ করতেও দিবেন না, টিউশনও দিয়ে কাজ চলে না। তাহলে এখন এই ছেলেটা কোথায় যাবে? গার্মেন্টসে যাবেন, অভিজ্ঞতা, তারপর অপারেটর, কোম্পানিতে যাবেন 5 বছরের অভিজ্ঞতা। এত সমস্যা হলে তো হয় না। আপনারা যদি স্কুলে কলেজে পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি যদি কর্মমুখী কিছু শেখাতেন, হাতে কলমে কিছু শেখাতেন, তাও তো ছেলেটা কোনো কিছু করে খেতে পারে। আসলে কী শেখায় বাংলাদেশে? শিক্ষা ব্যবস্থার কোনো দাম আছে? কী বলবো, বাংলাদেশের আসলে দেখলাম যেটা উপরের লেভেলের লোকের মাথার মধ্যে কিছুই নেই। কী আছে? মিথ্যা কথা বলে সবসময়, অমুক করবো তমুক করবো, অমুক করবো তমুক করবো করতে করতে তো শেষ। যদি বাংলাদেশটা এখন পর্যন্ত না থামে, যদি এইভাবে ধারাবাহিকভাবে চলতে থাকে, আরও 100 বছরেও বাংলাদেশের উন্নতি হবে না। একটা বন্দুক সিনেমার মধ্যে পকেট থেকে বের করেই মারে, অস্ত্র যার তার কাছে পাওয়া যায়। এটা হলো, এটা কোনো দেশের শৃঙ্খলা হলো? অন্যান্য দেশে আসামি ধরা কত সহজ, প্রযুক্তি, কোন এরিয়ার ভিতরে কোন সিম দিয়ে কথা বলছে তার নামে রেজিস্ট্রেশন, 100 ক্লিয়ার। আর বাংলাদেশে আসামি থানার ভিতর সিগারেট খায়, আসামিকে খোঁজে রাস্তায় রাস্তায়, আসামি ওর সাথেই আছে, ও জানেই না। কি মার্ডার করে 10টা 15টা 20টা মার্ডার করে, আবার প্রকাশ্যে বলে যে আমি এতগুলো মার্ডার করছি। এটা হলো? তার উপরে এমনিতে তো আইন নাই, তার উপরে আবার উল্টে আইন।